আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 38, আরএস খতিয়ান বা পর্সা চেনার উপায় ও যাবতীয় তথ্য। আরএস খতিয়ান কিভাবে চিনবেন, এর তথ্য কি, সেই সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে সিএস খতিয়ান বা পর্সা চেনার উপায়, এসএ খতিয়ান বা পর্সা চেনার উপায়। আপনারা যদি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন। তাহলে আজকে দেখাবো আরএস খতিয়ান বা পর্সা চেনার উপায় সম্পর্কে। আরএস হলো রিভিশনাল সার্ভে। সিএস জরিপ সম্পন্ন হওয়ার দীর্ঘ 50 বছর পর এ জরিপ পরিচালিত হয়। যেমন এর আগে যে সিএস খতিয়ান আছে, সিএস খতিয়ান হওয়ার প্রায় দীর্ঘ 50 বছর পরে এই আরএস খতিয়ান হয়। জমি মালিক এবং দখলকার হালনাগাদ করার নিমিত্তে এ জরিপ সম্পন্ন হয়। এখানে জমির মালিক, দখলকার যারা থাকবে, এর হালনাগাদ করার জন্য জরিপ সম্পন্ন হয়। পূর্বে ও ভুল ত্রুটি সংশোধন ক্রমে আরএস জরিপ এতই যে শুদ্ধ করা হয়েছে যে যা এখন পর্যন্ত এটা পরিচালিত, আরএস খতিয়ান পরিচালিত। যেমন এখনো জমি জমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আরএস জরিপের উপর নির্ভর করা হয়। যেমন এই আরএস জরিপ এটা প্রায় সব অঞ্চলেই এই জরিপটা প্রচলিত এবং এই আরএস খতিয়ান দেখে জমির অংশগুলো বের করা হয় ব্রিটিশ হিস্যা এই জরিপ থেকে। এই খতিয়ান ও ম্যাপের উপর মানুষ এখনো অবিচল আস্থা পোষণ করে। এই জরিপের উপর মানুষের এখনো আস্থা আছে। এটা একটি পরিশুদ্ধ একটা খতিয়ান। এই আরএস জরিপ 1956 থেকে 1984 সাল পর্যন্ত সংশোধনী জরিপ বলে গণ্য। এই আরএস জরিপ 1956 থেকে 1984 সাল পর্যন্ত এটা চলমান আছে। এরপরে বিআরএস খতিয়ান প্রচলিত এরপরে। তো আরএস খতিয়ান পর্যন্ত আমরা আজকে জানবো। এই আরএস খতিয়ান কিছুটা দেখতে সিএস খতিয়ানের মতন। এই যে আরএস খতিয়ানের যেমন 2 পৃষ্ঠা থাকে, এটি হলো প্রথম পৃষ্ঠা, এটি হলো দ্বিতীয় পৃষ্ঠা। তো এখানে আমি একটু দেখাই। আমার হাতে একটি আরএস খতিয়ানের বা পর্সা যেটাই বলেন সেটা। এখান থেকে আসলে দেখালে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না, এজন্য আমি হোয়াইট বোর্ডে চিত্রটা অঙ্কন করলাম। যেমন এর দাগগুলো লাম্বালাম্বি থাকবে, এটা 2 পৃষ্ঠায় এরকমই থাকবে লাম্বালাম্বি। তাহলে আরএস খতিয়ান কিছুটা হলো সিএস খতিয়ানের মতন দেখতে, বাট আরএস খতিয়ান এটি হবে লাম্বালাম্বি ভাবে। যেমন প্রথম পৃষ্ঠায় উপরে লেখা থাকবে বিভাগ, মৌজা, খতিয়ান নং, জেল নং, এটা কোন থানা, কোন জেলার মৌজা, এটা আপনারা উপরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কোন থানা, কোন জেলার ম্যাপ বা নকশা বা খতিয়ান যেটাই থাকুক না কেন, ওটা বুঝতে পারবেন, উপরে লেখা থাকবে। তো প্রথম অংশে আপনার মালিকের নাম দেওয়া থাকবে প্রথম কলামে। এখানে প্রথম পৃষ্ঠায় 6টি কলাম থাকবে, মোট থাকবে 12টি কলাম। তাই প্রথম পৃষ্ঠায় হলো 6টি কলাম দেওয়া থাকবে, এরকম 6টি কলাম দেওয়া থাকবে। তাহলে মালিক প্রথম 1 নম্বর কলামে হলো মালিকের নাম দেওয়া থাকবে, যতজন মালিক আছে মালিকের নাম দেওয়া থাকবে। এবং 2 কলামে যেটা আছে অংশ দেওয়া থাকবে, যে ব্রিটিশ হিস্যা এই অংশগুলো এখানে দেওয়া থাকবে 2 নম্বর কলামে। 3 নম্বর কলামে থাকবে রাজস্ব, খাজনা কিংবা
টাকা কর যেটা পয়সা এটা দেওয়ার দরকার ওইটা খাজনা হিসাব থাকবে। এবং 5 নম্বরে থাকবে মন্তব্যের ঘর, 6 নম্বরে থাকবে এরকম অংশগুলো লেখা থাকবে। এবং দ্বিতীয় পৃষ্ঠায় থাকবে 6টি ঘর। দ্বিতীয় পৃষ্ঠায় 6টি ঘর, সেটিও লাম্বালাম্বি ভাবে থাকবে। প্রথম 7 নাম্বার কলামে থাকবে দাগ নাম্বার। আপনার এই জমির কত কত দাগ এটা নকশায় পাবেন, এটা খতিয়ান থেকে নিতে হবে। তাহলে এই খতিয়ানের ভিতরে দাগ নাম্বার গুলো দেওয়া থাকবে, কোন কোন দাগ। এবং 8 নম্বরে থাকবে জমির শ্রেণী, যে কৃষি, নাল, বাড়ি, ভিটা, বাগান যেটাই থাকুক সেটা এখানে থাকবে 8 নম্বর কলামে। এবং দাগের মোট পরিমাণ এই 10 নম্বর কলামে থাকবে দাগের মোট পরিমাণ, যে একর শতাংশ সেটা থাকবে। এবং অর্ধ দাগের যে খতিয়ানের হিস্সা দেওয়া থাকবে, যেমন এখানে 11 কলামে অর্ধ দাগের হিস্সা খতিয়ান গুলো দেওয়া থাকবে। যেমন 16 আনা হিসাবের যে হিস্সা থাকবে, এখানে যদি সম্পূর্ণ দেওয়া থাকে তাহলে 16 আনার হিসাব থাকবে, আর যদি কম দেওয়া থাকে খতিয়ানে তাহলে এখানে অঙ্কের কথা লেখা থাকবে। এবং 12 নম্বর কলামে যেটা থাকবে দাগের মধ্যে অর্ধ খতিয়ানের জমির পরিমাণ, মোট কত শতাংশ জমি ওই দাগে আছে, এই যে দাগগুলোয় কত শতাংশ জমি আছে সেই শতাংশগুলো এখানে দেওয়া থাকবে। যেমন এরকম আমি আনুমানিক একটি দিয়ে রাখলাম আপনাদের বুঝাবার জন্য। আপনারা যেটি পাবেন ওটি দিয়ে আপনি ক্যালকুলেশন করবেন, হিসাব নিকাশ করতে হবে। তো এখানে থাকবে মোট জমির পরিমাণ কত শতাংশ, একর শতাংশ এখানে থাকবে। এখানে থাকবে হিস্সা কত, জমির যে খতিয়ানের হিস্সা সেটা থাকবে যে 16 আনার হিস্সা, এখানে লেখা থাকবে মোট ঘরে। তো এই যে আলামত, এই আলামত গুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এটি আরএস খতিয়ান বা পর্চা যেটাই বলেন। আরো একটি উপায় আছে, যেমন প্রথম পেজে আপনার নিচে বাম সাইডের অংশে দেখা থাকবে, এখানে ছকের ভিতরে একটি ঘরের ভিতর থাকবে 105, 106, 107, 109 এরকম কিছু ধারা থাকবে, এটা পরিবর্তনযোগ্য। এই ধারাগুলো দেখে আপনারা আসলে বুঝতে পারবেন যে এটি আসলে আরএস খতিয়ান। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।